তিনজনই বাক্সটি কিনতে চান, শেষ পর্যন্ত লটারি জিতে যান মারে। সেই রাতেই বাক্সটি লন্ডনের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়া হয়। বাক্স পাঠানোর কিছুদিন পরেই মিশরে অবস্থানরত মারে শটগান দুর্ঘটনায় গুরুতর আহত হন। তার হাতে গ্যাংগ্রিন ধরে অবশেষে সেই হাত কেটে ফেলতে হয়। এরপর যাত্রাপথে তার এক সহকর্মীর মৃত্যু ঘটে। বাক্স পরিবহনের দায়িত্বে থাকা শ্রমিকদেরও অস্বাভাবিক মৃত্যু হয় 1 বছরের মধ্যে। এই ধারাবাহিক ঘটনাগুলোই পরবর্তীতে জন্ম দেয় অভিশপ্ত মমির বাক্স কিংবদন্তির। লন্ডনে ফিরে মারে নিজের বাসায় বাক্সটি রাখেন, কিন্তু তিনি নিজেই দাবি করেন বাক্সটির নারীর মুখ যেন বদলে গেছে। মধুর সৌন্দর্যের জায়গায় ছিল অমঙ্গলের ছায়া। এক সাংবাদিক বাক্সটি ধার নিয়ে যান। এরপর তার জীবনে ঘটে মায়ের মৃত্যু, বিয়ের সম্পর্ক ভেঙে যাওয়া, কুকুরের উন্মাদ হয়ে যাওয়া এবং নিজের অসুস্থতা। তিনি আতঙ্কে বাক্সটি ফেরত দেন। পরবর্তীতে বাক্সটি যায় আর্থার এফ হুইলারের হাতে। কিছুদিনের মধ্যেই তিনিও মারা যান। নারী বাক্সটির ছবি তুললে নেগেটিভে ধরা পড়ে এক অশুভ দৃষ্টির মিশরীয় নারী। কয়েক সপ্তাহ পর সেই ফটোগ্রাফারও মারা যান। এই ঘটনাগুলোর পর গুজব রটে, যে কেউ বাক্সটির ছবি তুলবে তার পরিণতি হবে ভয়াবহ। অবশেষে বাক্সটি আশ্রয় নেয় ব্রিটিশ মিউজিয়ামে। সেখানে কাজ করা কর্মীরা বলেন, হাতুড়ির শব্দ, কান্নার আওয়াজ শোনা যেত রাতের বেলা।